তো বন্ধুরা আবারও চলে এসেছি আর একটা তথ্য নিয়ে। সেটা হচ্ছে কি, আমরা যে বাড়ির বা জমির যে খাজনা কাটি, সেই খাজনাটা অনেক সময় পঞ্চায়েতে যে একজন থাকে নির্ধারিত করা, তাদের হাত দিয়ে কাটি। সেটা এখন অনলাইনেও কাটা হচ্ছে। তো চলো দেখে নিই আমরা কীভাবে অনলাইনে বাড়ির খাজনা বা জমির খাজনা কীভাবে কেটে নেব। চলো স্ক্রিনের মধ্যে তাহলে দেখে নিচ্ছি। তো বন্ধুরা আমরা ব্রাউজারের মধ্যে চলে এসেছি। এখানে এসে আমরা লিখে সার্চ করব বাংলার ভূমি। ঠিক আছে, বাংলার ভূমি লিখে সার্চ করলেই আমাদের প্রথম যে লিঙ্কটা আসবে সেটাই ক্লিক করব। ওটাই ক্লিক করার পর আমাদের মেন পেজ যেটা আছে বাংলা ভূমি, সেটা খুলে যাবে। ঠিক আছে, খুলে যাওয়ার পর আমাদের করতে হবে সাইন ইন করে নিতে হবে। আমার আগের ভিডিওতে কিভাবে আইডি ক্রিয়েট করতে হয় সেটা লেখা আছে, সেটা দেখে নিতে পারো। তাহলে আমরা এখানে সাইন ইন করে নিচ্ছি আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা কোড দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। ঠিক আছে, লগ ইন করে নেব। ক্যাপচা কোডটা আমরা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর লগ ইনে ক্লিক করলে আমাদের লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর এই সিটিজেন সার্ভিসে আমরা ক্লিক করব। তারপরে প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন, তারপরে যে লাস্ট রেভিনিউ অ্যাপ্লিকেশন, এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, তারপরে ব্লক, তারপরে মৌজা, মানে যে জমিটার আমরা যে দাগ নাম্বারটা বা যে ইয়েটার খাজনা কাটবো সেটা যে মৌজায় আছে সেই মৌজা। অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার দরকার নেই। তারপরে অপশানটা সেলফি থাকবে, যদি আদার্স হয় তখন আদার্স। তারপরে ফার্স্ট নেম, অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম, যে অ্যাপ্লাই করছে তার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তার গার্জেন নেম, মানে বাবার নাম, হাজব্যান্ড নাম, আদার্স হতে পারে, যার যেটা আছে সেটা এখানে বসাতে হবে। তারপর নিচে অপশানটাই স্টার মার্ক দেওয়া আছে, এখানে অ্যাড্রেসটা আমাদের বসিয়ে নেব। তারপরে অ্যাড্রেস লাইন 1 2 না দিলেও চলবে। তারপরে আমাদের এখানে কি করতে হবে, এই মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর আমাদের এখানে ট্যাব মারতে হবে। ট্যাব মারলে অটোমেটিক মোবাইলে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা আমাদের এই ঘরে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর আবার ট্যাব মেরে আবার ইমেল আইডি, আমাদের ইমেল আইডি এখানে লিখতে হবে। ইমেল আইডি লিখে আবার ট্যাব মারতে হবে। তাহলে আবার ইমেল আইডিতে যে ওটিপিটা গেছে সেটা আমাদের এখানে বসাতে হবে। তাহলে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোই ভেরিফাই হয়ে গেল। তারপরে আমাদের এখানে আধার নাম্বার বসাতে হবে। যে অ্যাপ্লিক্যান্ট তার আধার নাম্বারটা আমাদের এখানে পুরোটাই বসিয়ে দিতে হবে। আমরা আধার নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তারপর নিচে অপশান যেটা আছে জেন্ডার সিলেক্ট করতে হবে আমাদের। তারপরে কাস্ট সিলেক্ট করতে হবে, যে কাস্ট আছে জেনারেল, SC ST OBC সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করে প্রথমে রিলেশনশিপ, এটা হচ্ছে সেলফ হবে, মানে যার জন্য কাটছে এটা সবসময় সেলফই করবে। ঠিক আছে, ড্রপডাউনে ক্লিক করে আমরা সেলফ করে নেব, এটা নই থাকবে। তারপরে আমাদের খতিয়ান নাম্বার, যে আমাদের আমরা খাজনা কাটবো সেই খতিয়ান নাম্বারটা আমাদের এদিকে দিয়ে তারপর আমাদের ট্যাব মারতে হবে। দুবার ট্যাব মারলে তারপরে আমাদের যে অপশানটা আসবে সেটা ইয়েস করতে হবে, ভেরিফাই করে নেওয়ার পর নিচে দেখো এখানে একটা দাগ আছে, তাই ওটাকে সিলেক্ট করলাম। আরও অনেক দাগ থাকলে স্টেপ বাই স্টেপ সেটা সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে অ্যাড প্লট করার আগে ডান দিকে দেখো টাইপ আছে, এটা ড্রপ ডাউন করে কৃষি ও কৃষি বাস্তু যেটা আছে সিলেক্ট করে নেবে, দিয়ে অ্যাড প্লট করার পর দেখো অ্যাড প্লট হয়ে গেছে। নিচের দিকে এটা নই থাকবে, তারপরে আমরা এটা অপশানটাই ক্লিক করে নেব। ঠিক আছে, ক্লিক করার পর ইয়েস করব আমরা এখানটায়। ঠিক আছে, সরি নো করে নেব, এটা আমরা নো করে নেব। নো করে নেওয়ার পর নিচে আমাদের ক্যাপচা কোডটা দিয়ে দিতে হবে। ওপরে অপশানটা হচ্ছে যদি আমাদের পুনরায় প্রিভিয়াস কোনো খাজনা দেওয়া থাকে তাহলে সেটা ফিল আপ করতে হবে, না থাকলে আমাদের ওটা দেওয়ার দরকার নেই। ক্যাপচা কোড দিয়ে এই আই এগ্রি তে ক্লিক করলে এইটা আমাদের নো করতে হবে। যদি ইয়েস করি তাহলে আমাদের প্রিভিয়াস খাজনা ডিটেলস ভরতে হবে। আমাদের যেহেতু নেই সেহেতু নো করলাম, তারপর সাবমিট। এখানে আমাদের দেখিয়ে দিয়েছে আইডি জেনারেট হয়ে গেছে এবং কত টাকা ফিজ লাগবে সেটা দেখিয়ে দিয়েছে। ওকে করে অ্যাপ্লিকেশান ডাউনলোড করেও রাখতে পারো, না করলেও দরকার নেই। তারপরে ফিজ পেমেন্ট অপশানে ক্লিক করব। করার পর আমাদের যে পেজটা আসবে এটা এক্সিট করে এখানটায় ক্যাপচা কোড, আমাদের যে অ্যাপ্লিকেশান আইডিটা আছে এই আইডিটা আমাদের কপি করে অন্য জায়গায় রাখতে হবে। ঠিক আছে, বা হাতে নোট করে রেখে নিতে হবে। ঠিক আছে, কপি করে নিলাম, আমি কপি করে নিয়ে অন্য জায়গায় আমি পেস্ট করে রাখছি। তোমরা হাতে লিখেও রাখতে পারো। তারপরে নিচে যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা আমাদের এখানে পুট করতে হবে। পুট করে আমরা এখানে ভিউ অপশানে ক্লিক করব। ভিউ অপশানে ক্লিক করলে আমাদের নিচে ডিটেলস দিয়ে দেবে কত টাকা পেমেন্ট কাটবে, নাম এবং আমরা কী থেকে পেমেন্ট করব সেই অপশানটা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করলেই আমাদের পেজটা গ্রিপসের পোর্টালে নিয়ে চলে যাবে। তার আগে এই যে পেজটা আসছে
এটাকে এক্সিট করে তারপরে এটাকে একটা ছবি তুলে নিতে পারো, দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করতে পারো, করে দেবে। করে দেওয়ার পর আমাদের গ্রিপসের পোর্টালে চলে আসবে। গ্রিপস পোর্টালে চলে আসার পর প্রথমে যে অপশানটা আছে এগুলো একদম পুরো রিভিউ করে নিতে হবে যে সব ঠিকঠাক অপশান আছে কি না। তারপরে এই অপশানটা সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর পেমেন্ট মোড SBI ইপে, পেমেন্ট থ্রু, পেমেন্ট গেটওয়ে, ব্যাঙ্ক, দিয়ে নেক্সট। দিয়ে এইখানে যে GRN নাম্বারটা দেওয়া আছে এটাকেও কপি করে আমাদের রাখতে হবে। এই GRN নাম্বারটা আমাদের আগে পরে কাজে লাগবে। এটা আমাদের যতক্ষণ না খাজনা কাটা হচ্ছে ওটা কাছে কপি করে পেস্ট করে বা লিখে রেখে দিতে হবে। তারপর ওকে, আবার স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে এসে আমরা পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার পর আমাদের গ্রিপসে ডাইরেক্ট পেমেন্ট পেজে আমাদের নিয়ে চলে আসবে। এখানটায় আমি UPI সিলেক্ট করব। UPI QR কোড থ্রু বা UPI ID দিয়েও তোমরা পেমেন্ট করতে পারো। আমি QR কোডে অপশানে ক্লিক করে পে নাওয়ে ক্লিক করলাম। এখানে করার পর QR কোড অপশান চলে আসছে, এটা 3 মিনিটের মধ্যে আমাদের পেমেন্ট করতে হবে। আমার পেমেন্ট হয়ে গেছে, কিন্তু মাঝে মধ্যে অনেকের ক্ষেত্রে কী হয়, পেমেন্ট ফেল হয় বা এই এরর মেসেজটা দেয়। তাতে ঘাবড়াবার কোনো নেই। পেমেন্ট তোমার যদি সাকসেসফুল হয়ে থাকে তারপর ওই যে GRN নাম্বারটা কপি করতে বলেছিলাম সেটা এই GRN সার্চে গিয়ে ক্লিক করলেই আমাদের GRN সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করলাম সার্চ বাই, এই যে গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার অপশানে ক্লিক করব। তারপরে ওই GRN নাম্বারটা আমরা এখানে পুট করব। পুট করার পর এখানে আমার কপি করা ছিল সেটা আমি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আমরা এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটা দিয়ে দিলে তারপর আমরা প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করলেই আমাদের এই যে GRN নাম্বারটা চলে এসছে, পেমেন্ট আইডিটা। এখানে আমরা ডাউনলোড করে আমাদের সার্টিফিকেটটা রেখে দেবো নিজের কাছে। তারপরে আবার পুনরায় বাংলার ভূমি সাইডে চলে যাব। চলে যাওয়ার পর আমার যে মেন পেজটা আছে সেই পেজটাই চলে আসবে। চলে এসে আবার সিটিজেন সার্ভিসে আমরা ক্লিক করব। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর এই যে GRN সার্চ অপশানটা আছে এটাই আমরা ক্লিক করব। GRN সার্চ অপশানে ক্লিক করলে তারপরে আমরা কি করব, এখানে বাঁদিকে দেখো রেভিনিউ টাইপ, রিকোয়েস্ট টাইপ, এখানে সিলেক্ট করে ড্রপডাউনে আমাদের রেভিনিউটা সিলেক্ট করতে হবে। তারপরে GRN নাম্বারটা আমাদের এখানে বসাতে হবে। GRN নাম্বারটা বসিয়ে দিলাম। তারপরে আরেকটা অপশান আছে অ্যাপ্লিকেশন নাম্বার। আমি আগেই বলেছিলাম আমার একটা অ্যাপ্লিকেশন নাম্বার RV দিয়ে সেটা কপি করে রাখতে বা লিখে, সেইটাই আমাদের আবার এখানে সেটা সেম টু সেম বসাতে হবে। তারপরে ক্যাপচা কোডটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। ক্যাপচা কোডটা বসানোর পর আমাদের কি করতে হবে, সাবমিট করতে হবে। সাবমিট করে দিলেই ডান দিকে আমাদের পুরো ডিটেলস, পেমেন্টের ডিটেলস সব কিছু চলে আসবে। এটা ওকে করব। করার পর নিচের দিকে কন্টিনিউ অপশানে ক্লিক করব। সব ডান দিকে চলে এসছে। কন্টিনিউ করার পর আমাদের পেমেন্ট একদম এবার কমপ্লিটলি সাকসেসফুল হলো। আবার বাংলার ভূমির সাইডে আমরা চলে আসব। চলে এসে আবার সিটিজেন সার্ভিসে যাব। তারপরে গিয়ে অ্যাপ্লিকেশান রিসিপ্ট রিপ্রিন্ট অপশানটায় আমরা ক্লিক করব। করার পর সিলেক্টে এখানে ড্রপডাউনে আমরা রেভিনিউ যে অপশানটা আছে রেভিনিউ রিসিপ্ট সেই অপশানটা সিলেক্ট করব। তারপর সেম অ্যাপ্লিকেশান নাম্বার RV দিয়ে যেটা আছে সেটা আমরা REV দিয়ে সেটা পেস্ট করব এবং ড্রপডাউনে ক্লিক করলে আমরা খতিয়ান নাম্বারটা চলে আসবে। দেওয়ার পর আমরা আমাদের এই ক্যাপচা কোডটা এখানে বসাবো। বসানোর পর সাবমিট করে দেবো। সাবমিট করলেই আমাদের খাজনা লাইসেন্সটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গিয়ে এই যে আমার খাজনাটা কমপ্লিট হয়ে গেল। আমার এই তথ্যটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং আরও কিছু যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।